কালিকাপুরের দিকে নজর রাখবো। এবার অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, কি পরিস্থিতি সেখানে? জল কি নেমেছে? দুটো গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে রাখি। একটা হচ্ছে আলিপুর আবহাওয়া দফতর, তাদের যে অফিসিয়াল গ্রুপ রয়েছে, তারা সেখানে জানাচ্ছেন গতকাল সকাল 11:30 থেকে আজকে সকাল 11:30 পর্যন্ত কলকাতা শহরে বৃষ্টির পরিমাণ 0। তার আগে গতকাল সকাল 5:30 থেকে গতকাল সকাল 11:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 3 মিলিমিটার। অর্থাৎ গত প্রায় 26 ঘন্টায় কলকাতা শহরে 3 মিলিমিটার বৃষ্টি হয়েছে মাত্র। পরশুদিন রাতে কি হয়েছে সেটা আমরা সবাই জানি, কিন্তু তারপরে তো 27 ঘন্টা অতিক্রান্ত। এই যে কবি সুকান্ত মেট্রো স্টেশন, এই মেট্রো স্টেশন থেকে যিনি নামবেন, তিনি নেমে কোথায় পা রাখবেন? আমি যেখানে পা রেখেছি, ক্যামেরা বন্ধু জয়ন্তের কাছে অনুরোধ থাকবে, আমি এখন যেখানে আছি অর্থাৎ এই মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এসে একেবারে ফুটপাতের ধার ঘেঁষে সামনে দিয়ে গাড়ি যাচ্ছে। গাড়ির চাকার যে জলের তরঙ্গ, এই তরঙ্গের ঢেউ আমার এই জলকে হাঁটু জলের উচ্চতায় এমনিতেই পৌঁছে দিচ্ছে। এরপর আমি যদি রাস্তার মধ্যিখান দিয়ে হাঁটতে শুরু করি, তাহলে আমি ক্রমশ হাঁটু জলের দিকে এগিয়ে যাচ্ছি। কেন এই পরিস্থিতি কেন হবে? একটার পর একটা অভিজাত আবাসন, অভিষিক্তা, রুচিরা এবং তার সঙ্গে অবশ্যই রোহিণী, এই তিনটি হচ্ছে এই পূর্ব কলকাতার 3 ডাক সাইটে অভিজাত আবাসন। এই আবাসনের বাসিন্দারা কলকাতা পুরসভাকে সম্মিলিতভাবে লক্ষ লক্ষ টাকা কর দিয়ে থাকেন। তাদের মনে এই একটা বিরাট বড় প্রশ্ন যে কেন এই জমা জল 27 ঘন্টা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও সরাতে সম্পূর্ণ ব্যর্থ কলকাতা পুরসভা। এবার একটা আশঙ্কার পূর্বাভাস দিই। আলিপুর আবহাওয়া দপ্তরের নাওকাস্ট, ক্যামেরা বন্ধু জয়ন্ত বরঞ্চ আকাশের ছবি দেখা, নাওকাস্ট অনুযায়ী আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে আবার বৃষ্টি আসছে শহর কলকাতায়। তার সঙ্গে বৃষ্টি আসছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায়। অর্থাৎ একটা বৃষ্টির জল সরতে না সরতেই আবার একটা বৃষ্টির পূর্বাভাস, যা নিঃসন্দেহে কপালে চিন্তার ভাঁজ আরও গাঢ় থেকে গাঢ়তর করছে এই গোটা এলাকার সমস্ত বাসিন্দাদের। আহির, বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।